আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও হাজির হয়েছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওর ব্লগটির বিষয়বস্তু হচ্ছে মক্কার পথে যাত্রা। তা আলহামদুলিল্লাহ আমরা অবশেষে প্রস্তুতি নিয়ে নিয়েছি মক্কার পথে রওনা করার জন্য। আজ পবিত্র ঈদের দিন। সবাইকে আমার পক্ষ থেকে জানাই ঈদ মোবারক। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা হব মক্কার পথে। তো এখান থেকে আমাদের অনেক একটা লং জার্নি করতে হবে, প্রায় ১,০০০ কিলোমিটারের মতো। উদ্দেশ্য হচ্ছে রিয়াদ টু মক্কা। তো আমরা ট্রানজিট করব তায়েফে এখানে গিয়ে ইনশাল্লাহ। এবং এই সফরে আমার সফর সঙ্গী হচ্ছেন আমার কর্মস্থলের ২ বড় ভাই ইমদাদ এবং সোহেল ভাই। তো আমি কিছুক্ষণ পরেই তাদেরকে পিক আপ করবো ইনশাল্লাহ। আর এই হচ্ছে আমাদের সফরের গাড়ি, যে গাড়িটিতে করে আমরা সফর করব, টয়োটা ইয়ারিস। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন সুস্থভাবে পৌঁছাইতে পারি, কারণ অনেক একটা লং জার্নি, লং পথ। এবং আমাদেরকে রিয়াদ টু মক্কার যে হাইওয়ে সেটা দিয়েই আমাদের ওখানে পৌঁছাইতে হবে। তো অবশেষে আমরা গাড়িতে বসে পড়েছি রওনা দেওয়ার উদ্দেশ্যে। ইমদাদ বসে মোবাইল টিপছে, সোহেল ভাই পিছনে বসা। এই হচ্ছে আমরা ৩ জন এই সফর যাত্রা ইনশাল্লাহ। তো আমরা দীর্ঘদিন যাবৎ একই মার্কেটে চাকরি করি, একসঙ্গে চাকরি করি, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে আসলে একত্রিতভাবে অনেক দূরে যাওয়া হয় না। যাই হোক, এইবার আল্লাহ পাকের অশেষ রহমতে এবং আমাদের একটু প্রচেষ্টায় একত্রিতভাবে একটু লং জার্নিতে যাওয়ার সুযোগ বের করে নিয়েছি। তো আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে পৌঁছাইতে পারি। তো এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখানে আমরা আসরের নামাজ পড়ার জন্য, এখানে মাগরিবের সময় ঘনিয়ে আসছে প্রায়। তো আসরের নামাজটা আমরা পড়ে বের হইতে পারিনি, যার কারণে আমরা এখান থেকে নামাজটা পড়ে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এটা একটি পেট্রোল পাম্প এবং রিয়াদ সিটির থেকে কিছু দূর সামনে এগিয়ে। তো ইনশাল্লাহ আমরা এখান থেকে নামাজ পড়ে কিছু চা পানীয় কিছু নিয়ে তারপর আবার রওনা হয়ে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটা সুবিধা, দেশে মসজিদ পেট্রোল পাম্পকে উদ্দেশ্য করে মসজিদ এবং রেস্টুরেন্টের ব্যবস্থা থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকেও রওনা হয়ে গেছি। তো দেখা যাক পরবর্তী ট্রানজিট আমাদের কোথায় হয়। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটিভাবে এখন এসে পৌঁছে গেছি তায়েফের বর্ডারের প্রায় কাছাকাছি, মানে নিকটতম এলাকাতে। অর্থাৎ রিয়াদ শহর থেকে প্রায় ৫৫০ কিলোমিটার একটু ঊর্ধ্বে আমরা চলে আসছি। তো যেহেতু আমরা বাসা থেকে খেয়ে বেরিয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, পথে হালকা পানি জাতীয় কিছু পান করেছি। তো এখান থেকে আমরা খানা খাবো। তো সোহেল ভাই আমাদের সামনের দিকে হেঁটে চলছে। তো প্রথমে আমরা যেটা করবো, এখানে গিয়ে মসজিদ থেকে ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাওয়ার পরে এখানে নামাজটা আদায় করবো, মাগরিব এবং এশার, যেহেতু আমরা দুইটাই ডিলে হয়ে গেছে, চলতি পথে পড়তে পারিনি। তো এই যে পাম্পটাতে দাঁড়িয়ে আছি, এটা অনেক বড় একটা পেট্রোল পাম্প। এখানে দেখতে পাচ্ছেন ২টা পেট্রোল পাম্প এবং অনেকগুলি বাস এবং অন্যান্য ছোট গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই যে বড় বাসগুলি, এটাই করে মূলত উমরার যারা যাত্রী আছে বাসে করে আসছে উমরা করার জন্য। সব যাত্রীরা এখানে ট্রানজিট করেছে। এখান থেকে হয়তো সবাই কিছু খাওয়া দাওয়া করে বের হবে। অর্থাৎ এই এখান থেকে বেরোনোর পরে আর গিয়ে হয়তো তায়েফে বিশ্রাম করবে। আর তারপরে তায়েফের ওখানে মিকাত থেকে ইহরাম বাঁধার পরে ডিরেক্ট মক্কায়। তো দেখি আমরাও নামাজ আদায় করে মোটামুটি খাওয়া দাওয়া করে বের হব। আর এই যে দেখছেন, এই মসজিদটার সামনে যে লোকজনগুলি দাঁড়িয়ে আছে, এরা এই কিছু জিনিসপত্র বেচা কেনা করছে। এখানে অনেক মুদির দোকান, মিনি সুপার মার্কেট এবং অন্যান্য অ্যাক্সেসরিজ, যেগুলি যে মোবাইল রাখার যে ব্যাগগুলি, ক্যারিং ব্যাগগুলি, এগুলি বিক্রি করে এবং অনেকে কিনতেছে, অনেকে দেখতেছে। তো এখানে এমনকি ওমরা পরার জন্য যে ২টি সাদা কাপড়, ২ টুকরা, যেটাকে এহরাম বলা হয়, সেটাও দেখছি এখানে বিক্রি করছে। তো আমরা এহরাম নিব, এখান থেকে নয়, আমরা নিব তায়েফ থেকে, মিকাতের পাশ থেকে। তো কিছুক্ষণ পর আমরা খাওয়ার জন্য রেস্টুরেন্টে ঢুকবো। তো আসলে এই জায়গাটার নাম কি সেটা জানি না, যেহেতু রিয়াদ সিটি থেকে অনেক দূরে এসে। যে জায়গাটা খুবই ভালো লাগছে। এখন একটু পরে আমরা যাব যে হোটেলে গিয়ে খাবার অর্ডার করব, কারণ আমাদের খাওয়া দাওয়া করে বের হতে হবে এখান থেকে। অলরেডি হোটেলে চলে আসছি। এমদাদ খাবারও অর্ডার করছে, দেখি কি অর্ডার করে বড় ভাই। সোহেল ভাই দাঁড়িয়ে আছে, আমরা একটা টেবিলে বসবো, আমাদের এখন বসতে হবে।
আপনাদের অর্ডার করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে খাবারও চলে আসবে। যেহেতু এখানে ট্রানজিট গাড়িতে করে, তো এখানে তড়িৎভাবে দ্রুতভাবেই সব কিছু রেডি করে রাখা হয়। তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার প্রস্তুতি নিচ্ছি। খাওয়া দাওয়াটা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আবার রওনা হব, আর গিয়ে তায়েফে একটা ট্রানজিট দিব, আর তারপরে ওখান থেকে মক্কা। তবে তায়েফের ট্রানজিটটা হয়তো দেখাবো না, কারণ হচ্ছে আমার ভিডিওটি যাতে লং টাইম হয়ে না যায় সেই জন্য। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা সোজা তায়েফে ট্রানজিট করার পরে দিয়ে যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দেখাবো কিছু অংশ বাদ দিয়ে, কেননা যাতে ভিডিওটা লং না হয়ে যায়, পরবর্তী পার্টে আমি স্টেপ বাই স্টেপ করে দেখাবো। কারণ এখান থেকে গিয়ে আমাদের বেরিয়ে সোজা মক্কায় পৌঁছাইতে হবে, কারণ আমরা চাচ্ছি যে ফজরের নামাজটা আমরা মক্কাতে আদায় করব। তার অনেক আগেই পৌঁছে যাওয়ার কথা ছিল আমার টার্গেট অনুসারে, কারণ আমাদের গাড়ি রাস্তায় 140 স্পিডে চলেছে। রাস্তার সর্বোচ্চ যে গতিসীমা সেটা 140, কিছু কিছু জায়গায় 120। তো রাস্তায় মানে ট্রাফিক রুলস রেগুলেশন অনুযায়ী যতটুকু স্পিড লিমিট ছিল আমরা সেভাবে করে চলেছি। আলহামদুলিল্লাহ খুব শর্ট সময়ে অনেকটা পথ পেরিয়ে এসেছি, এবং এখান থেকে বেরিয়ে সোজা আমরা ইনশাল্লাহ গিয়ে মক্কায় কার পার্ক করে তারপর আসলে আমরা উদ্দেশ্যে হেরামে। অবশেষে আমরা বিশ্রাম শেষ করে বেরিয়ে আসছি। এখন হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি, আর ইনশাল্লাহ গিয়ে মক্কাতে কার পার্কিং পর্যন্ত আপনাদেরকে ভিডিওতে দেখাবো, আর তার পরবর্তী যেগুলি পরবর্তী পার্টে তারপর দেখাবো। তো দেখতে থাকুন। আমরা অবশ্যই গিয়ে আমরা অটো কার পার্কিং জন্য কারটি পার্কিং করব, যেখানে কোনো লোক ছাড়া নিজেরা অটোমেটিক মেশিনের দ্বারাই কার পার্ক করা হয়। সেই বিষয়টি দেখতে পারবেন নিচের দিকে গেলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে পৌঁছালাম। আলহামদুলিল্লাহ অলরেডি আমরা আল হারাম মসজিদ আল হারামের এরিয়াতে প্রবেশ করে গেছি, অর্থাৎ মক্কার ভিতরে আমরা চলে আসছি। সামনের দিকে টার্ন নিলে হয়তো দেখতে পারবেন ইনশাল্লাহ কোলক টাওয়ারটি, আর যেখানে কোলক টাওয়ারটি সেটি হচ্ছে মসজিদ আল হারাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সহি সালামতভাবে আমাদেরকে পৌঁছানোর তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া। এই সামনে দেখতে পাচ্ছেন যে একটা গুম্বজের মতো, ওইটা হচ্ছে ক্লক টাওয়ার, আর ওইখানে আছে মসজিদুল হারাম। তা আমরা ডিরেক্ট চলে এসেছি মেন হাইওয়ে থেকে নেমে একদম অটো কার পার্কিং জোনে। এখানে আমার সামনে আর একটা গাড়ি আছে, সে পার্কিংয়ে ঢুকতেছে। আমি এখান থেকে একটা টোকেন নেব, নিয়ে আমি পার্কিং জোনে প্রবেশ করব। এখান থেকে গাড়িটি পার্ক করে তারপরে আমরা উমরার উদ্দেশ্যে রওনা হব। এখন আমি এখানে গাড়িটি দাঁড় করিয়েছি। দেখুন গাড়িটি পার্ক করার সাথে কিন্তু অটোমেটিক ক্যামেরা স্ক্যান করে নাম্বার প্লেট পুরো ডিটেলস এখানে স্ক্রিনে চলে আসছে। তো এখানে হোল্ড করে আমাকে গ্রিন বাটনে চাপ দিলেই অলরেডি টোকেন পেয়ে যাব। আমি যখন এক্সিট নেব, এক্সিট নেওয়ার সময় এই টোকেনটা আমাকে স্ক্যান করিয়ে যে পেমেন্টটা আসে ওটা মেশিনের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে, মেশিনে ক্যাশ পেমেন্টের সিস্টেম আছে, কার্ডে পেমেন্টের সিস্টেম আছে, সেভাবে করে আমাদের এখান থেকে পেমেন্টটা কমপ্লিট করে বের হতে হবে। আর আমি গাড়িটাকে পার্ক করবো একদম বিল্ডিংয়ের তৃতীয় তলায় নিয়ে, যাতে এখানে একটু বেশি নিরাপদ থাকে। নিচেও রাখা যায়, নিচে রাখলে অনেকে দেখা যাচ্ছে চলাফেরার মাধ্যমে একটু কোথাও আঘাত লেগে গেল,
বা পাথর বা টিলের মাধ্যমে কোনো একটু ক্ষতি হতে পারে। জাস্ট আমি একটা মনের দুশ্চিন্তা দূর করার জন্য আমি এখানে উপরে এই 3rd ফ্লোরে 2nd ফ্লোরের উপরে আমি গাড়ি পার্ক করব। যাক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে শেষমেশ আমরা এসে পৌঁছাতে পেরেছি মক্কায়। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে উঠবো। হোটেলে উঠে এখানে আমাদের লাগেজ বা ব্যাগ যেগুলি এগুলি রেখে তারপর আমরা রওনা হয়ে যাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য। ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব।